বন্ধুরা নমস্কার। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো এই ফেসবুকে যেই ট্রেন্ডিং ভিডিওটি এখন চলছে, তো এই ট্রেন্ডিং ভিডিওটা আপনারা মোবাইলে কিভাবে অনেক সহজভাবেই এডিটিং করতে পারবেন। তো অনেক সুন্দরভাবে খুব ইজিভাবে শেখাবো, একদম লাস্ট অবধি ভালো করে দেখবেন। তো ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে জানাই, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন এসেছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য আপনাদের দুটো অ্যাপসের প্রয়োজন হবে। সেই দুটি অ্যাপ হচ্ছে, একটা হচ্ছে ইনশট আর পিক্সেল ল্যাব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের উপরে নিয়ে চলে যাব। তো কি করতে হবে চলুন দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যেই কাজটি করতে হবে, আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি আছে সেটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম দেখা যাবে। তো নিউ টেক্সট এখানে দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনারা ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পরে এখানে চলে আসুন। এখানে দেখতে পারবেন আপনারা ইম্পোর্ট। তো সাইডে ইম্পোর্টের পরে আরেকটা অপশান আছে এখানে। তো এখানে কালারে যান। কালারে যাওয়ার পর এখানে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। এখানে অনেক ধরনের কালার আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে। তো আপনার যেটা পছন্দ সেটা অনুযায়ী আপনি রাখতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিব। হোয়াইট সিলেক্ট করার পর আপনারা মিডলের যেই অপশানটি আছে এখানে আসুন। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ইম্পোর্ট। তো এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখন কি করতে হবে, আপনাদের একটা ফটো নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি আমার। তো এটা আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার হোক এবং ফেসবুকের ব্যানার হোক, তো আপনার যেটা পছন্দ আপনার পছন্দ অনুযায়ী ফটোটা বেছে নিন। বেছে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কেল। তো এই সার্কেল অনুযায়ী আপনারা পিকচারটাকে কেটে নিন। কেটে নেওয়ার পর এখানে এইভাবে বসিয়ে দিন, সুন্দরভাবে সাইজ করে বসিয়ে দিন। বসানোর পর আপনারা সাইডে দেখতে পারবেন, সাইডে গিয়ে স্ট্রক, তো এখান থেকে এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করার পর এখান থেকে আপনি এই ধরনের কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে রেড কালারটি চয়েস করেছি। তো চয়েস করার পর এখান থেকে সিলেক্ট করে নিন আর এখানে বসিয়ে দিন সুন্দরভাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন কি করতে হবে, এখানে একটা বড় এর অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট। তো টেক্সটে গিয়ে আপনি আপনার চ্যানেলের নামটি লিখতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিব এখানে। তো এখানে লিখে দিলাম। তো এখন সাইডে যাবেন। তো এটির কালার আমি এখন ব্ল্যাক দিব, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন এখানে ফ্রন্ট, এখান থেকে আপনি লেখাটিকে অনেক ধরনের স্টাইল দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা দিব এখন, এটা সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন ফ্রন্ট স্টাইল। তো ওটা এখানে রেখে দিন। রেখে দেওয়ার পর এখন নিচে আরেকটা টেক্সট লিখতে হবে, যেটা নাকি আপনার ইনস্টাগ্রাম হোক, ইউটিউবের লিঙ্কের হোক, সেটার দিতে পারেন। যেরকম দেখাচ্ছি এটা, আপনার আইডিটা বলতে পারেন এখানে। তো এটা হচ্ছে আমার আইডি। লেখার পর এটাকে আপনারা ব্ল্যাক করে দিন। ব্ল্যাক করে দেওয়ার পর এটা সুন্দরভাবে বসিয়ে দিন এখানে। তো সাইডে যাওয়ার পর এখানে দেখতে পারবেন স্পেচিং। তো এটা সাইজ অনুযায়ী ঠিকঠাকভাবে বসিয়ে দিন সুন্দর করে, ঠিক আছে। তো এইভাবে বসানোর পর এখন আপনাদেরকে এটাকে সেভ কীভাবে করবেন, উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটা লাইন আছে। তো লাইনে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন পিএনজি, আর নিচে দেখতে পারবেন ডিফল্ট। তো এখান থেকে মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আমি মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে সেভ টু গ্যালারি করে দিব। তো বন্ধুরা, প্রথমে যেই কাজটি হলো সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আবার আপনারা নিউ টেক্সট লিখতে পারেন এখানে, আপনার চ্যানেলের নামটি এবং ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, ওখানে নামটি লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি।
তো এটা এবার এইভাবে লিখব, দেখতে পাচ্ছেন। তো এটা এভাবে রেখে দিব, কারণ বারবার আমাদেরকে উল্টাতে হবে না, রোটেট করতে হবে না। তো প্রথমেই করে নিই, করার পর এটাকে কালার দিয়ে দিব। কালার তো ব্ল্যাক রাখবো, কারণ ব্ল্যাক সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এটাকে এখন স্টাইলটাকে মোটা করে দেব একটু, তো এইভাবে। আপনারা চাইলে এটা ফ্রন্টটাকেও চেঞ্জ করতে পারেন। তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনারা মিডলে চলে আসবেন, দেখতে পারবেন এখানে ইম্পোর্ট। তো এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই স্টিকারটা নিতে পারেন। তো এটা আমি নিব এখন। তো এটা না, এটা ভুল হয়ে গেল, আরেকটা আছে। তো এটাকে ক্লিক করে নিচ্ছি এখান থেকে। তো এটাকে রোটেট করে দেব এইভাবে। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন 3টা লাইন। তো এখান থেকে আপনারা সেভ করে নিন। তো এইভাবে আপনারা সেভ করতে পারেন। তো এই দুটি কাজ, প্রথমের দুটি কাজ হয়ে গেল। এখন যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে ইনশট যেই অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশানে যান, আর এখান থেকে নিউ যেটা সিলেক্ট অপশান আছে নিউতে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করতে পারেন। তো আপনারা দেখতে পারবেন সাইডে একটা ক্যানভাস নামে একটা লেখা আছে। তো এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রামের সাইজে। তো এখান থেকে আপনারা রেশিও সিলেক্ট করে নিন। তো এটাই ভালো দেখাচ্ছে। তো এটা আমি সিলেক্ট করে নিব 4:3। আর এখানে ক্লিক করে নিয়ে এটা আপনাকে এইভাবে বাড়িয়ে নিতে হবে, আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চান। ঠিক আছে, হয়ে গেল। এইসব হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে পিআইপি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা এখানে দেখাতে চান ওই ভিডিওটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যদি এই ভিডিওটাকে ক্রপ করতে চান তো ক্রপ করে নিন সাইডে গিয়ে। তো আমি এখান থেকে ক্রপ করে নিব এইভাবে, আর এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেব। এখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনিও করতে পারেন। তো সাইডের থেকে যতখানি বড় আছে এটা আমি লাগবে না অত দূর, তো এখান থেকে কেটে দেব এইভাবে। এইসব হয়ে যাওয়ার পর এখন আপনাদের করতে হবে যেই কাজটি, এখানে দেখতে পাচ্ছেন স্টিকার। তো স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টিকার, এখানে ক্লিক করুন। এখানে গ্যালারির অপশান দেখবেন। তো গ্যালারির অপশানে গিয়ে আপনি যেই ফটো দুটি এখন সেভ করেছেন সেই ফটো দুটি নিয়ে আসুন। তো সেটি হচ্ছে এই একটা। তো এটাকে এখন ঘুরিয়ে দেব এইভাবে। একটু বড় করে দিই, নাহলে খারাপ দেখা যাবে। হয়ে যাওয়ার পর এখানে বসিয়ে দিন। তো 2 নাম্বার যেই ফটোটি আছে ওটাকেও নিয়ে আসবো। তো ওটাকে সাইড দিয়ে বসিয়ে দেব। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি সেভ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ারটি আছে এটা ছোট ছোট হয়ে আছে। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ভিডিও ইন করে দিন। তো এটা লাস্ট অবধি হয়ে যাবে, আপনাদের টানার কোনো প্রয়োজন নেই। তো 2 নাম্বারটু সেম করে দেব। তো হয়ে গেল। এখন আপনাদের যেই কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন টেক্সট। তো টেক্সটে যান। এখন আপনি কি টেক্সট লিখতে চান, কি গান লিখতে চান এখান থেকে লিখতে পারবেন। তো আমি প্রথম থেকে সিলেক্ট করে রেখেছি। তো এটাকে এখন আমি বসিয়ে দেব এইভাবে। ভালো করে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে বসাতে হয়।
তো এই সাইজটাকে ছোট করে দেব। তো এইভাবে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এটাকে এখান থেকে সেভ করে দিন। তো হয়ে গেল। এটাকে ভিডিও এন্ড অবধি করে দিন এটাকেও। তো আপনাদের এখন ভিডিওটি দেখতে পারবেন, এখন প্লে করে দেখাচ্ছি। এটা হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করবেন, আর উপরে দেখতে পারবেন সেভ অপশান। তো সেভ করার আগে এখানে দেখতে পারবেন একটা ইনশটের একটা নিচে একটা স্টিকার আছে। তো এই স্টিকারটা কেমনে সরাবেন, সরানোর জন্য এই পূরণ চিহ্নটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ভিডিও আসবে, এই ভিডিওটা আপনি দেখুন, দেখার পরে সেভ করুন। স্ক্রিনশটের এই স্টিকারটি সরানোর জন্য আপনাদের কি করতে হবে, এই পূরণ চিহ্নটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড আসবে, এই অ্যাডটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে এই স্টিকারটি যে আছে এটা সরে যাবে। তো আমি এটাই করব। তো এখান থেকে আমার স্টিকারটি সরে গেছে। তো উপরে আপনারা দেখতে পারবেন এখন সেভ অপশান। তো সেভ অপশানে আপনি এখানে থেকে 1000 টিপি সেভ করতে পারেন। 4K অপশানও আছে। তো আমি 1000 টিপিতে সেভ করব। তো এটা এখন সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আরও অনেক শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন আসেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই অ্যান্ড টেক কেয়ার।